3 দফা দাবি আদায় না করে ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন বেসরকারি স্কুল মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তারা। 5 ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধিকে তামাশা বলছেন আন্দোলনরতরা। মাহমুদ কমলের রিপোর্ট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের টানা নবম দিনের আন্দোলন। 3 দফা দাবির মধ্যে শুধু 20% বাড়ি ভাড়ার বিপরীতে সরকারের 5% বাড়ানোর ঘোষণায় আরও ক্ষুব্ধ শিক্ষকরা। সরকারের কাছে তাদের প্রশ্ন, মাসিক 11,000 টাকার ভাতায় কিভাবে চলবে সংসার? একজন ডাক্তারের কাছে গেলে একজন ডাক্তারকে ফি দেয় 1 থেকে 1,500 টাকা, ওখানে আমাদের 1,000 টাকার চিকিৎসা ভাতা চাচ্ছি আর মাত্র 20% চাচ্ছি, সেটা আমাদেরকে দিচ্ছে না রাষ্ট্র। তাহলে আমরা এই অনার্স মাস্টার্স করে এই শিক্ষকতা পেশা কেন আসলাম? 10,700 টাকার মধ্যে আবার 10% কেটে রাখা হয়। 13,000 15,000 টাকা একটা শিক্ষক এই দ্রব্যমূল্যের বাজারে, তার জন্য কি হয়? 1,000 টাকা বাসা ভাড়া কোথায় পাওয়া যায়? আমি আমার প্রধান উপদেষ্টা, প্রধান শিক্ষা উপদেষ্টা এবং সচিব ওনাদের কাছে একটু জানতে চাই। আমাদের ট্রেনিং দেয়, যে ট্রেনিংটার ক্ষেত্রে আমাদের অনেকই ফায়দা হয় না, বরং ট্রেনিং এর টাকাটা যদি এখানে ট্রান্সফার করে আর কোনো খাতে হাত দেওয়া দরকার নেই। এই সমস্ত মুরব্বী বাবজিরা যাদের চাকরির শেষের দিকে এরা কি করে বাঁচে, তাদের সংসার কি করে চালায়? 5% আমরা মানি না, আমাদেরকে 20% দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেণীকক্ষ ফিরে যাব না। বাড়ি ভাড়া বাড়ানোর পাশাপাশি 1,500 টাকা চিকিৎসা ও 75 ভাগ উৎসব ভাতার দাবিতে শিক্ষকদের এই আমরণ অনশন চলছিল আগে থেকে। এর পাশাপাশি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা হয় সমাবেশ। যোগ দেন সারা দেশ থেকে আসা কয়েক হাজার আন্দোলনকারী। সকাল 11:30টার পর তাদের সঙ্গে একাত্মতা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা যে যুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা পোষণ করেছেন তা এনাফ না, বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রয়োজনে উপদেষ্টা পরিবর্তন হবে, সচিব পরিবর্তন হবে, বাজেট পরিবর্তন হবে, শিক্ষক কর্মচারীরা তাদের দাবি থেকে এক চুলো নড়বে না। তীব্র রোদের মধ্যে চলা এই সমাবেশে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শিক্ষক। কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণ আন্দোলনে যত দিনই লাগুক দাবি আদায় না করে ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের আন্দোলনে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। সেই সঙ্গে কমতে শুরু করেছে শিক্ষার্থী উপস্থিতিও। সামনে বার্ষিক পরীক্ষা, এমন সময় পাঠদান বন্ধ হয় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।